দর্শক, এই মুহূর্তে ইজতেমা ময়দানে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। খায়রুল, ইজতেমায় মুসল্লিদের সমাগম কেমন দেখছেন? ওখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। জি, আপনি জানেন যে আসলে গতকাল কিন্তু বাদ মাগরিবের পর কিন্তু ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার কিন্তু আম বয়ানের মধ্য দিয়ে এবং কাল কিন্তু আসলে বাদ পর থেকে এখন পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন আলেম ওলামাদের কিন্তু বয়ান কিন্তু তারা মনোযোগ দিয়ে শুনছেন। মূলত তারা আসলে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কিন্তু এই ইজতেমায় কিন্তু তারা অংশ নিয়েছেন। এখন এবারের ইজতেমার সার্বিক পরিস্থিতি বিষয়ে আমরা কথা বলবো বাংলাদেশ তাবলিগের শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়ানের সঙ্গে। জি, আমাদেরকে একটু জানাবেন যে আসলে এবারের তাবলিগ জামাতকে ইজতেমাকে ঘিরে আপনাদের আসলে পরিকল্পনাগুলো কি রয়েছে। ধন্যবাদ খায়রুল ইসলাম। যেমনটা আপনি বলছিলেন, এবারে আমাদের টঙ্গী 58তম বিশ্ব ইজতেমা, যা কিনা গতকাল বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা সাহেবের আম বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে। আজকে ফজরের পরেও আমাদের পাকিস্তানের মাওলানা জিয়াউল হক সাহেব বয়ান করেছেন। এখন আমাদের বিশেষ করে 3টি প্রোগ্রাম হচ্ছে, একটি শিক্ষকদের, একটি ছাত্রদের এবং একটি সমাজের খাওয়াজের অর্থাৎ বিশেষ ব্যক্তিবর্গদের। এবং আজ জুমার নামাজ হবে। আমরা ধারণা করছি প্রায় 20 লক্ষাধিক মানুষ এই মাঠে আজ জুমার নামাজ আদায় করবেন। জুমার নামাজ পড়বেন আমাদের মাওলানা জুবায়ের সাহেব। জুমার নামাজের পরেও আমাদের যথারীতি আমল হবে। জর্ডানের আমাদের শেখ ওমর খতিব সাহেব জুমার নামাজের পর বয়ান করবেন এবং আসরে মাওলানা জুবায়ের সাহেব বয়ান করবেন। বাদ মাগরিব আমাদের ভারতের একজন শীর্ষ মুরব্বী মাওলানা আহমেদ লাট সাহেব বয়ান করবেন। এবং ইতিমধ্যে আপনারা জেনে থাকবেন যে বিশ্ব ইজতেমাকে সামনে রেখে, যা কিনা এবার শুরাই নিজামের অধীনে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 2 ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ইজতেমাকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রায় আমাদের পৃথিবীর 72টি দেশ থেকে 2150 জন মেহমান বর্তমানে আজকে সকাল পর্যন্ত মাঠে অবস্থান করছেন এবং আরো মেহমান আসতেছেন। আশা করতেছি ইনশাআল্লাহ আমাদের আরো মেহমান চলে আসবে এর মধ্যেই। এবং এবার আমাদের ইজতেমাকে 2 ভাগে সুন্দরভাবে মুরব্বীদের পক্ষ থেকে সাজানো হয়েছে। প্রথম ধাপে আমাদের প্রায় 41টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করছে এবং দ্বিতীয় ধাপে আমাদের বাকি একাংশ সহ ঢাকা 72টি দেশ থেকে কিন্তু এবার কয়েক হাজার কিন্তু বিদেশি অতিথিরা কিন্তু অংশ নিয়েছেন। এছাড়াও কিন্তু এই ইজতেমাকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যে কোনো ধরনের নাশকতা এড়াতে কিন্তু তারা সবসময় কিন্তু সতর্ক রয়েছে এবং এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রায় 7,000-এরও বেশি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু তারা মোতায়েন করেছেন। এই ছিল আমার কাছ থেকে ইজতেমা মাঠ থেকে সর্বশেষ খবর। খায়রুল, ধন্যবাদ আপনাকে।